বাবা পটল, পটল রে, কোথায় গেলি? আমা মা আমাকে ডাকছে কেন? আরে ষষ্ঠীতে তোর শ্বশুরবাড়ি থেকে ফোন করেছিল, তোর শাশুড়ি তোকে যেতে বলেছে। তাই নাকি? মা ষষ্ঠী তাহলে যাবো? হ্যাঁ, নিমন্ত্রণ যখন করেছে তখন তো যেতেই হবে। আচ্ছা ঠিক আছে মা। বউ তো আগে গিয়ে বসে আছে, একা একা যাবো কেমন লাগে না বলো দেখিনি? তাতে কি হয়েছে? তুই কি তোর শ্বশুরবাড়ি চিনিস না নাকি? হ্যাঁ সে তো চিনি। আচ্ছা তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই শোন, বৌমা আমাকে ফোনে বলেছে বৌমা কিশমিশ খেতে খুব ভালোবাসে, বৌমার জন্য কিছু কিশমিশ নিয়ে যাস কেমন? আর দই মিষ্টি এগুলো নিবি, আম কাঁঠাল, কেমন? ঠিক আছে নেবো মা, সব নিয়ে যাবো। আচ্ছা তাহলে আমি আসি মা গো। হ্যাঁ সাবধান, বিয়ে বেশি খাই 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 করবি না, হ্যাঁ ভালোভাবে চলবি। আর মা আমার তো মেয়ে হয়েছে তাই না মা? তোর বিয়ে হয়েছে না তোর বউ? ওই তো আর কি, তা আমাকে বাবা ডাকবে না? হ্যাঁ তোকে তো বাবা ডাকবে। তাহলে আমার মেয়ে না? অবশ্যই তোর মেয়ে। আচ্ছা যা। মা আমি এখন গেলে আমাকে বাবা ডাকবে? দেখো কাণ্ড। হ্যাঁ এই এত তাড়াতাড়ি তোর মেয়ে কথা শিখেছে? 1-1.5 মাস বয়স হয়েছে, এখনই কি করে তোকে বাবা ডাকবে? তাহলে একটু বড় হলে ডাকবে না মা? আমাকেও ডাকবে বাবা। তোমাকে বুঝবে ঠাকুমা। কি মজা। আচ্ছা আচ্ছা, কথাগুলো যেন মনে থাকে। ওই বৌমার জন্য কিশমিশটা অবশ্যই নিবি। আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো মা, আমি তাহলে আসি। হ্যাঁ, এই টাকা পয়সা আছে তো? হ্যাঁ হ্যাঁ যা তো হয়ে যাবে, আর লাগবে না। দরকার হলে 1 কোটি টাকা নিয়ে যা। না না লাগবে না, আমার কাছে অনেক টাকা আছে, আমি ঠিক ঘুরে চলে আসবো। আমি যাচ্ছি মা। দুর্গা দুর্গা নারায়ণ নারায়ণ। ছেলেটা এমন হাবাগোবা, কথা বললে কথা মনে থাকে না, কি যে কি করবে কে জানে। চাক চাক। শ্বশুর বাড়ি যাচ্ছি, কি কি নেবো? আম নিতে হবে, কাঁঠাল নিতে হবে, দই মিষ্টি নিতে হবে। হ্যাঁ যা। আর একটা কি যেন নেবো? আমার বউ যেন কি নিতে বলেছে, মা কি বললো, কি কিছু মিছু কিছু মিছু, যা শালা মনে পড়ছে না তো। কিছু মিছু নেবো, কি কিছু মিছু নেবো সেটাই তো মনে করতে পারছি না। হ্যাঁ শালা বিপদে পড়ে গেলাম তো, এখন কি করবো? এরে একা একা ভক ভক করছিস, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? আমি বলিস না, আমি শ্বশুর বাড়িতে যাবো ষষ্ঠীতে। সে তো ভালো কথা, দেখে দাঁড়িয়ে কি বকছিস? না মানে আমার মা আমাকে কি নিতে বললো। ষষ্ঠীতে যাবি, সে তো আম কাঁঠাল নিবি, দই মিষ্টি নিবি, আর কি? না আর একটা কি যেন কিচুমিচু নিতে বলেছে, ওই দই মিষ্টি কাঁঠাল আম সব মনে আছে, কিন্তু আর একটা যে কি বললো কিচুমিচু নিতে, কিচুমিচু। কিছু মিছু? ও, তাহলে মনে হয় কচি মচু নিতে বলেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছ। আর কচুমচু কোথায় পাবো? কোথায় পাবি মানে? ওই তো ঝোড় জঙ্গলে কত কচু আছে, যে কোনো দু একটা টান দিয়ে তুলে নিয়ে যা। ঠিক বলেছ ভাই, তাহলে আমি শ্বশুর বাড়িতে আমি কচুমচু নিয়ে যাবো, আগে এখান থেকে কচুমচুটা সেরে নি। আচ্ছা যখন, আচ্ছা তুমি যাও আমি যাচ্ছি। আচ্ছা আমি আসছি। মনে করে গেল না, যাক নাহলে আবার ভুলে যাব। এখান থেকে কচুমচু তুলে নিয়ে চলে যাই। হ্যাঁ তা নাহলে আবার কোন জায়গায় গিয়ে আবার ভুলে যাব, আমার এমনিতেই ভোলা মন, তাহলে কিছু মনে থাকে না। যাই, ও আগে কচুমচুটা তো তুলে নি, যাই। হ্যাঁ যাই। শালা রোদের মধ্যে পাতাগুলো কেমন ম্যারমারা হয়ে গিয়েছে। ওই গেলে পরে আজকে আমার শাশুড়িকে দিয়ে দেবো, আমার শাশুড়িকে কচুমচু দিয়ে দিলে রান্না করবে, সবাই মিলে খেতে পারবো। যাই শ্বশুর বাড়ি যাই, আমি কচুমচু নিয়ে যাই আমার বউর জন্য, শাশুড়ির জন্য।
কেঁদে না মা, কাঁদে না, আমার শোনা মানা। আজকে তোমার বাবা আসবে, তোমাকে অনেক আদর করবে। আমার শোনা লক্ষ্মী, কাঁদে না মা, কাঁদে না। কই গো, ঘরে আছো নাকি গো? এই, ওই তো তোর বাবা চলে এসেছে। এই তো আমি এখানে। এই দেখ আমি এসেছি, আজকে জামাই ষষ্ঠী, ষষ্ঠী করতে এসেছে। কি গো, তুমি ষষ্ঠী করতে এসেছো? হ্যাঁ, এগুলো কি নিয়ে এসেছো? কেন, তুমি নাকি এগুলো ভালো খাও, মা বললা, তাই এই কচুমচু নিয়ে এসেছি। আমার জন্য এই কচুমচু এনেছো? হ্যাঁ, মাই তো বললো। জামাই ষষ্ঠীতে এগুলো নিয়ে কেউ আসে? ও জো শালা এমন ভুলো মন, আম কাঁঠাল তো আনতে ভুলে গিয়েছে। আচ্ছা তুমি এগুলো রেখে দাও, আমি এক্ষুনি বাজার থেকে আম কাঁঠাল কিনে নিয়ে আসছি। দেখি আমার মেয়েটাকে একটু দেখি। উরে রে, কি সুন্দর আমার মেয়েটা রে। আচ্ছা তাহলে আমি আম কাঁঠাল বাজার থেকে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবো, আমি যাই। আম কাঁঠাল দই মিষ্টি এগুলো এখানে থাকলো, আমি চললাম। ঠিক আছে, আমি আবার কখন বললাম কচুমচু আনতে? হ্যাঁ, ও মা, মা গো, এই তো খুকি। কিরে, জামাই আসলো না এখনো? হ্যাঁ এসেছে। এ কি, এগুলো কি, এই কচু গাছ এগুলো কি এনেছে? কি আবার আনবে? তোমার গুণধর জামাই এনেছে, দেখেছো? হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিনে শ্বশুর বাড়ি এসেছে কচু নিয়ে। আর বলো না, ওর মা নাকি বলেছে তোমার কচু পাঠাতে, কচু নিয়ে আসতে। দেখেছো দেখেছো? হ্যাঁ, আমার বাড়িতে এসেছে জামাই ষষ্ঠীর দিন কচু নিয়ে, আজকে দেখাচ্ছি ওকে মজা। কোথায় কোথায় আমি জামাইটা? ও মা, ও চিৎকার করো না তো, লোক জানাজানি হবে, তারপরে পাড়ার লোকে হাসবে। তুমি চুপ চুপ করো। হ্যাঁ, এসে সহ্য করা যায়? জামাই ষষ্ঠীর দিনে কচু নিয়ে এসেছে। ও মা, দাঁড়াও দাঁড়াও, আমি আমার শাশুড়িকে ফোন করে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি বুঝতে পারবো। দাঁড়াও, এই নাও তোমার নাতিকে ধরো, একে তুমি ধরো তো। হ্যাঁ দে, ঘুমিয়ে গেছে, যাও তুমি একটু একটু শুয়ে দাও গা। আচ্ছা, আমি ওকে নিয়ে ঘরে নিয়ে শুয়ে দিচ্ছি। এবার আমি একটু ফোন করি। হ্যালো হ্যালো, মা, কে? বৌমা, কেমন আছো মা? ভালো। তা খোকা তোমাদের বাড়ি ঠিক আছে? হ্যাঁ মা, এসেছে। আচ্ছা মা, তুমি তোমার ছেলেকে কি নিয়ে আসতে বলেছো আমার জন্য? কেন, জামাই ষষ্ঠীর দিন দই মিষ্টি, তারপরে এই আম কাঁঠাল নিতে বলেছি, আর তুমি কিশমিশ খেতে ভালোবাসো বলেছিলে না, তাই ওকে বলেছিলাম তোমার জন্য কিশমিশ পাঠিয়ে নিয়ে যেতে, তা নিয়ে যায়নি। কি এনেছে জানো? কি এনেছে? কচু, বন্য কচু নিয়ে এসেছে। হায় ভগবান, মাগো তুমি তো জানোই আমার ছেলেটা একটু ভোলা মন, তুমি কিছু মনে করে না মা। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি আসো, আসার পরে প্রয়োজন হলে আমি তোমাকে কিশমিশ কিনে দেবো মা, রাগ করে না শোনা। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আচ্ছা, ভালো থেকো। মিনসিকে বলেছে কিশমিশ আনতে, আর আমার জন্য কচু মুচু নিয়ে এসেছে। আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, কই গো, এই দেখো আমি নিচ্ছি, রসগোল্লা নিচ্ছি, জামা সত্যি সব কিছু নিয়ে এসেছি। এই দেখো এই ব্যাগের মধ্যে ভর্তি করে নিচ্ছি। এই তোমাকে মা কি আনতে বলেছিল আমার জন্য? কেন, যে কচুমচু, কচুমচু? হ্যাঁ, কচুমচু তোমার মুখের মধ্যে ঢুকিয়ে দেবো, অসভ্য লোক। আমি মাকে বলেছিলাম কিশমিশ পাঠিয়ে দিতে, আর তুমি এনেছো কচুমচু। ওরে শালা রে, কিশমিশ, ওগো,
আমি একদম ভুলে গিয়েছিলাম গো, আমি মনে করতে পারছিলাম না। রাস্তা একজন আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, আমি বললাম মা আমাকে কিচুমিচু নিতে বলেছে, কি নেব? তখন সে আমাকে দেখি তো কিচুমিচু না কচুমচু, আমি তাই কচু নিয়ে এসেছি। নাও এবার শুয়োরের মতন কচিগুলো গেল এই জামাই ষষ্ঠীর দিনে। ও কিন্নি, রাগ করো না গো কিন্নি গো, আমার সোনা গো, আমার লক্ষ্মী গো, এরকম ভুল আর করবো না গো, এইবারকার মতন আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, কালকে তোমার জন্য আমি কিসমিস নিয়ে আসবো, হইলো তো? ঠিক আছে, মনে থাকে যেন। মনে থাকবে। তুমি ডাকলে না, কত সুন্দর লাগে তোমাকে। হুম, শরীর জ্বালিয়ে দিয়ে এখন বলছি সুন্দর লাগে। রাগ করে না গো, আর আমাকে রাগ করে না, আমার কাছে এসো না গো, কেন? একটু তোমাকে আদর করে। চা, অসভ্য, ঘরে মা আছে না? তাতে কি হতো, তোমার মতো ঘর আছে, বাইরে তো আর নেই। একটা একটা চুমু দাও না গো। আমার লজ্জা করে না বুঝি? বুঝি আমার লজ্জাবতী রে। যদি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। যদি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। বলো বলো, আর বলো, লাগছে মন্দ না। জীবনে স্বপ্ন ওগো সত্য জানো হয়। যদি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। তুমি নদী হলে আমি সাগর, অবসাগর, সেই মোহনায় ঘুরব মিলনে বাসর। তুমি তুমি নদী হলে আমি সাগর, অবসাগর, সেই মোহনায় ঘুরব মিলনে বাসর। যদি ঘর ভাঙা ঝড় আসে, ওগো আসে, সেই দিন থাকবো তোমার পাশে। বলো বলো, আর বলো, লাগছে মন্দ না। জীবনের স্বপ্ন ওগো সত্য জানো হয়। যদি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। যদি বর সাজো গো, বড় সুন্দর লাগবে গো। যদি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে। দাদারা দেখলেন তো, এরপরে মানে আমার মতন যদি আপনাদের ভুলো মন হয়ে থাকে, ওই দোকানপাটে গেলে পরে লিখে পরে লিস্ট করে নিয়ে যাবেন, তা নাহলে আমার মতন কিন্তু কিশমিশের বদলে কচুমচু নিয়ে হাজির হবেন। আমার মতন ভুল আর করবেন না। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের মা তারা পুতুল নাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো। টাটা।